ডক্টর বি.আর. আম্বেদকর যেভাবে সমাজে কাজ করে গেছেন তার জন্য তিনি একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে আছেন। তিনি আজীবন নিপীড়িত মানুষের জন্য কাজ করে গেছেন এবং লড়াই করে গেছেন। তার জন্য তিনি আজও উজ্জ্বল নক্ষত্র হিসেবে খ্যাতি লাভ করেছেন। বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তীতে আলোচনা চক্রে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এ কথা বলেন। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পাশাপাশি আয়োজিত হয় ডক্টর বি.আর. আম্বেদকর এবং সামাজিক ন্যায় বিচার শীর্ষক এক আলোচনা চক্র। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, মেয়র দীপক মজুমদার, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ পাল, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। আমরা গত 14 এপ্রিল ওনার জন্মদিনে ডক্টর বাবা সাহেব আম্বেদকর আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমাদের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের থেকে সেটা আয়োজন করা হয়েছে। আমাদের প্রথম যে ভারতবর্ষে যখন মন্ত্রিসভা গঠিত হয় সেই মন্ত্রিসভায় উনি 1947 সন থেকে 1991 সন পর্যন্ত প্রথম আইনমন্ত্রী হিসাবে উনি কার্যভার গ্রহণ করেন। বহু প্রতিকূলতার ঘৃণা, বিদ্বেষ ও অপমানের বিরুদ্ধে ডক্টর বি.আর. আম্বেদকর যেভাবে কাজ করেছেন বলতে গেলে একটি ব্যতিক্রমী ব্যক্তিত্ব। আজীবন নিপীড়িত মানুষদের জন্য উনি কাজ করে গেছেন এবং লড়াই করেছেন এবং অনেকদিন পরে হলেও ওনাকে 1990 সনে অনিচ্ছাকৃতভাবে আমি বলবো ওনাকে এতদিন ধরে ভারতরত্ন উপাধি দেওয়া হয়নি। 1990 সনে আমার পূর্ববর্তী বলা বলেছেন যে ওনাকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করে। শিক্ষা, মেধা, ভাববিকা ও কবিতার যে লেখনী বাবা সাহেব আম্বেদকর বলতে গেলে একটা আমাদের দেশের একটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি।